আমি বুমরাকে আবার চার্জ করব, একেবারে দ্বিধাহীন কণ্ঠে এমনটাই বলেছিলেন স্যাম কনস্টাস। বিরাট কোহলি হয়তো চেয়েছিলেন স্যাম কনস্টাসের মনোযোগ টলাতে, কিন্তু সেটাই যেন ব্যাকফায়ার করে ভারতের জন্যে। নিজের বলা কথার উপর অটল থেকেছেন স্যাম কনস্টাস। তিনি সত্যি সত্যি বুমরাকে চার্জ করেন, তুলে নেন 18 রান। মেলবোর্ন টেস্টের প্রথম দিনটা ছিল ভীষণ ঘটনাবহুল, আর অধিকাংশ ঘটনার প্রধান চরিত্র ছিলেন 19 বছর বয়সী স্যাম কনস্টাস। ভারতের অভিজ্ঞতার সামনে তারুণ্যের নির্ভীক সেনানীর রূপে হাজির হয়েছিলেন এই অজি তরুণ। তাতেই যেন মেজাজ হারিয়ে ফেলে ভারত, বিশেষ করে বিরাট কোহলি। জাসপ্রীত বুমরাকে সমীহ করে বিশ্বের প্রায় সকল ব্যাটার, কিন্তু নিজের অভিষেক ম্যাচ খেলতে নামা স্যামের চোখে মুখে ছিল না ভয়ের কোনো ছিটে ফোঁটা। এমনকি রিভার্স স্কুপে তিনি বেশ সাবলীল ভঙ্গিমায় সামলে যাচ্ছিলেন জাসপ্রীত বুমরাকে। দীর্ঘদিন ধরে চলে আসা জাসপ্রীতের রেকর্ড ভেঙেছেন এই তরুণ। 4,483 বল পর টেস্টে ছক্কা হজম করেছেন বর্ষিয়ান জাসপ্রীত বুমরা। ভারত তাই দ্রুতই পরিত্রাণ পেতে চেয়েছিল স্যাম কনস্টাসের আগ্রাসন থেকে, সেজন্য তারা স্লেজিংয়ের মাত্রা বাড়িয়ে দেয়। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? প্রথম সেশনে 10ম ওভার শেষ হওয়া মাত্র বিরাট কোহলি ঘটিয়ে ফেলেন অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনেকটা ইচ্ছাকৃতভাবে তিনি ধাক্কা দিয়ে বসেন তরুণ কনস্টাসকে। 10ম ওভার শেষে সতীর্থ উসমান খাজার দিকে উইকেটের অপর প্রান্তে এগিয়ে যাচ্ছিলেন স্যাম। নিজের সম্ভাব্য গতিপথ বদলে কনস্টাসকে ধাক্কা দেন বিরাট। ঠিক কতটা অধৈর্য হয়ে গেলে এমন কাণ্ড করা যায়? ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একজন ব্যাটার বিরাট, তাতে কোনো সন্দেহ নেই। তাছাড়া মাঠে তার আগ্রাসন, প্রতিপক্ষকে এক চুল ছাড় না দেওয়ার মানসিকতা প্রশংসা কুড়িয়েছে বহুবার। কিন্তু এমন ঘটনা প্রশ্নবিদ্ধ করে বিরাটের হীনমন্যতাকে। সেই ঘটনার পর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে। এরপর বিরাটকে শাস্তিও দিয়েছে ম্যাচ রেফারি। ম্যাচ ফি থেকে 20% অর্থ জরিমানা করা হয়েছে বিরাটকে। এছাড়া 1 ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে বিরাটের নামের পাশে। কনস্টাসকে আঘাত দিয়েও অবশ্য খুব একটা ফায়দা হয়নি। বিরাটের আঘাতের পাল্টা জবাবটা সইতে হয়েছে বুমরাকে। 11তম ওভারটা করতে এসেছিলেন বুমরা। তার 1 ওভারে 18 রান তুলে নেন স্যাম কনস্টাস। একটি ছক্কা ও 2টি 4 হাঁকান অজি এই ব্যাটার। প্রথম বলে মিড অফ দিয়ে 4 আদায় করেন। লেগ সাইডে সরে গিয়ে রুম বানিয়ে বাউন্ডারি মারেন কনস্টাস। পরের বলও একই কায়দায় খেলতে চাইলেও স্লোয়ার বল ঠেকিয়ে সন্তুষ্ট থাকেন। এর পরের বলে শর্ট বল করেন বুমরা, সেটাকেও পুল শটে মিড উইকেটে পাঠিয়ে দেন কনস্টাস। তাকে যেন দমানো দায় হয়ে দাঁড়িয়েছিল ভারতের জন্য। চতুর্থ বলে মিড অনের ওপর দিয়ে ছক্কা হাঁকান কনস্টাস। এর পরের বলে ঠিকানাও হয় বাউন্ডারিতে। এবারের যাত্রাপথ গালি অঞ্চল। শেষ বলে 2 রান নেন কনস্টাস। এই যে তুমুল স্লেজিং এর পরও নুইয়ে না যাওয়া স্যাম কনস্টাসের দৃঢ় মানসিকতার প্রতিফলন। বলে কয়ে বুমরার ওভারে আগ্রাসী ব্যাটিং করা অকুণ্ঠ আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। এদিন 7 রানে থেমেছেন কনস্টাস। তার যাত্রা এখানেই হয়তো থামছে না। অকুত ভয়, অজীব মানসিকতার আরও এক ধারক হয়ে তিনি বিচরণ করতে চলেছেন। ক্রিকেটের রঙিন ভুবনে তিনি লেপ্টে দিতে চলেছেন স্যাম কনস্টাস নামক নতুন এক রং। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।